দুঃখ লাগে আমরা কিছু বন্ধু হলে আমরা ওরে আপত্তি দেন যে আমরা মানুষরে গিয়া চেষ্টা করিলাই যদিও আল্লাহ বাঁচাইছে না আমার মুরব্বী আমার বড় ভাই আমরা উস্তাদ সমতুল্লাহ উলামা হযরত হল আসুন জিকাব কাজে বৃহত্তর সিলেট বিভাগ বিশেষ করে ইতা বন্ডা মিয়া আল্লাহ দিলে নাই দয়া করে হোকা আছেন যাওয়া জিতাফির হোকা আর মোরাফির হোকা একদিন কোনো হিরো গেছে কি আমরা চেষ্টা উদা দিছনি ইটা আছে বাংলাদেশের বাইদি গেলে বিভিন্ন ডিস্ট্রিক্ট আমার নিজের চৌকি আমি চিটাগাং এক জায়গায় দেখছি মাঝারও চেষ্টা চলে আর মোবাইলও দেখছি জিতাফির চেষ্টা দিরা এলে ইটা আমরার গেছে আমরার গেছে আমরা আরেক বদনাম আছে আমরা কদম বুসি করিলাই তবে কদম বুসি আমরা করি যে উদ্দেশ্য এই উদ্দেশ্যটা সেজদার কোনো উদ্দেশ্য মোটেও আমরার ভিতরে নাই বা আমরা মাথা ঝুঁকানির কোনো উদ্দেশ্য আমরা মোটেও ভিতরে আয় না আমরা সর্বোপরি দেখা যায় মা বাপ হৌরহড়ি উস্তাদ পীর বুজুর্গ বা আমরা সম্মানী করে পাইলে আমরা ইজ্জত করিয়া কদম বুসি করি দয়া করে হকাটাই শব্দটা কিতা আল্লাহ আস্তে হকা শব্দটা কিতা কদম বুসি কদম মানি ফা আর বুসি মানি চুমা দয়া করে হকা বুসি মানি চুমা আমরা ফাও চুমা দেই তে ফাও তো আর চুমা দেওয়া যায় না মাতকা ফাও চুমা সহজে দেওয়া যায় না হ্যাঁ একদিন এক সুযোগে না সরি 2 দিন 2 সুযোগে আমি আমার মার কদম একদিন আমি যা হুতন পাইছি এক সুযোগে আমি চুমা দিলেছি অনিলা তো আর ডেইলি তো আর সুযোগ মিলে না মাতই না চাব তান্ডে বিছনাথ পাইছি আমি নিচে বইয়া আমার মার কদম আমি চুমাই দিলেছি আর একদিন সাহেব কিবলা দুনিয়ায় না যাইবারে কিবারে আগ মুহূর্ত তো সাবর বাসাত এক সুযোগে গিয়া ভাইয়া বললে এক সুযোগে চুমাই নিয়ম হইল আপনি আমি টুট লাগাইয়া চুমা দিতাম কিন্তু দেওয়া সম্ভব নাই আমরা উলামা হযরত হলে খুব সুন্দর একটা সিস্টেম আনছেন কিতা আপনার মুরব্বীর কদম পাও ওলা সইলিম আর সইয়া নিয়ে আমরা টুটো চুমা খাই মাতই না চাব আমরার ভোগটা আদায় হয়ে গেছে মাতই না ভোগটা আদায় হয়ে গেছে এই সময় আমরা মাথা ঝুঁকানিরও ইচ্ছা নাই মাথা নিচে দিয়ে দেওয়ারও ইচ্ছা নাই মানে আমরা সেজদা দেওয়ার কোনো শখ নাই ইকানো যদি কোনো ভাই এখন বলে না তেন মাথা নুই গেছে বলে ভাই যারে ভাল লাগে না তার বাল্লা খানা ভাল লাগে না কোনটানি নিয়ে থাকলে কত নমুনায় কোনটাই যায় কারণ বহুত কাম আছে মাথা নুয়ায় আপনার উদ্দেশ্য নাই বাদি মাথা নুয়াইতা কিন্তু আপনার কামে আপনি নুয়াইছেন তাই বলিয়া কিন্তু আপনার গুণ হয়ে যাবেন মাথকা গুণ হয়ে যাবেন অন্য যে ভাই এনতে খেত কামার করেন তারা আলি হুরতে সময় এত মনে কয় ওলা আলি হুরেন এতো তো হল্লা তোলে দি দিয়া হুরেন তে উদ্দেশ্য কি তারা মাথা নুয়াইয়া আলি রেছে যাদের ভাই না আলি হুরা পানি হিসা জুতার বেল্ট পিন্দা এই সময় তো উদ্দেশ্য একটা নাই আপনারা সবে শুনছেন আলিম মগলর মুখ কুরআন শরীফের বাদে দুনিয়ার মাঝে সবচেয়ে সম্মানী কিতাব যেখান সবচেয়ে পবিত্র কিতাব যেখান এখানে হইল বুখারী শরীফ আর বুখারী শরীফের পয়লা কুরআন হাদিস আনছেন নিয়তর উপরে জুড়ে কইন সুবহানাল্লাহ প্রত্যেকটা কাজ নির্ভর করে কিতার উপরে মাতকা কিতার উপরে ওই ইমাম সাহেব উলামা একরাম হলো জিকান জানো কুরবানি যখন দেই আমরা তখন ইমাম সাহেব হুজুরে এক আয়াত পড়েন ইমাম সাহেব এক আয়াত পড়েন কুরবানি দিবার আগে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নমাজ আমার রোজা আমার হজ আমার যাকাত আমার দুনিয়ার যত ইবাদত বন্দেগী আমার কুরবানি সবটা লিল্লাহি রাব্বিল আলামিন নিয়ত খুব সুন্দর ইমাম সাহেব কিন্তু যে হুজুরের কুরবানির জবহররা এর নিয়ত ঠিক আছে কিন্তু যে জবহরানি লুয়াইরা সাসার নিয়ত কিতা খবর লইসলাইনি ও কুরবানি হবা দি তেড়া হয়ে যায় এর দা নিয়তর উপরে সোয়াব মাতকা নিয়তর উপরে সোয়াব আল্লাহ আমরা রে বুঝার তৌফিক দিতা হোকা আমিন জুড়ে হোকা আমিন সাহাব হল ইটা উলামায়ে হযরত হলে মাতিবা আক্কা আমার ভাইয়া ইনতে আমারে কইছেন হকুল ওয়ালিদাইন সম্পর্কে অর্থাৎ মা বাবার হক সম্পর্কে মাতিতাম মা বাবার হক মাতার আইবার আগে আমার একটা অনুরোধ বুঝিয়া থাকলে দয়া করে জবাব দিতে সন্তানের কি মা বাবার উপরে কোনো হক আছে কি না
ও কইলিছেন ভাই সাহেব আগে সন্তানের হক বড় কষ্ট লাগে, বড় কষ্ট লাগে। আমরা সমাজে বেশিরভাগ ওয়াজ আমি যাই, হুজুর যাক্কা বাবা হিসাব যাক্কা, হুজুর হুজুর মা বাবার হক সম্পর্কে মাতুন যান। বুঝা গেল চাচার ভিতরে দাউ দাউ করিয়া আগুন জলের খানো ফুয়া কথা শুনে না। আমি কই চাচা ভাই শুনি যাও, পয়লা কো চাচা বিয়াই কেন করছিলাই কিলা? কারণ চাচা বিয়া করতে সময় কিতা চাইয়া বিয়া করছিল ওখান জবাব দে। গিয়াউত তো খালি চামড়া সুন্দর টুকাইছে, আর নাইলে IELTS টুকাইছে। মাতই না বাসা ইখানে গিয়া দিন ধর্মর কোনো কুজাকুজি নাই। কলমা পড়ছত নি, মাই নমাজ পড়ছত নি, কুরআন পড়ছত নি, ইটা জিকাইছে না। আইএ পাস করছত নি, বিএ পাস করছত নি, IELTS পয়েন্ট করতে পাইছো, ইটা জিকাইছো চাচা। এই কারণে গিয়া পয়লা উঠাটা ফালাইয়া তুই দিছো। এর বাদে যে গুন্তরে দেখাইবার নাই ও গুন্তরে বেটি দেখাইছো, যে গুন্তরে মাতাইবার নাই ওগুরে দি বেটি মাতা নি লাইছো। এর বাদে চাচা বিয়ার দিন, বিয়ার আগর দিন দায়িত্বে দুনিয়ায় নাফর মানি যত খাম ওটা গায়লুদ নাম দিয়া অনুষ্ঠান করছো। এর বাদে বিয়ার দিন সকালে মগলবাজার আর নাইলে রাখালগঞ্জর বিউটি পার্লার অফিস সাবর গেছে তোবা ফড়ানিত ফাটাইছো। হিনো বেটিরে সাজাইয়া নিয়া সেন্টারও হাজাইয়া তুইছো। বেয়াদই মাফ করুন জানো, আমার মাতে আসলে গালিয়াইন কিছু মাইছে, গালিয়াই লাগতেন, কিন্তু হোক তো আল্লাহ সাক্ষী রাখে বাস্তবে ওলা নাইনি, মাত্তা নাই ওলা নি। বর্তমানে 100-র মাঝে 90, 95, 99টা বিয়া শাদি দিতা চলেননি, মাদকা চলেননি। আপনারা জিকে ইয়ার মুরব্বী বাবা হলরে তেতো ইগু বড় ইয়ারলে তেড়া নিনা ফুলও থাকতে তেড়া, মাত্তা নাই ফুলও তেড়া মানে মূলও তেড়া। তো মূল বানাইলিলা তেড়া ইগু তো না সুজা আইতো কিলা। হো যেন বিয়ার ফয়লাও যেন টাটাওয়ালায় তৈছ হো হন্তনেও তো 1 নম্বরে আরম্ভ গান্দামি শুরু হয়ে গেছে। এর বাদে হালালে আরামে খাইয়া নিয়া সংসার করলায় না। হালাল হারাম বাসার সুযোগ আছে, ব্যবসার মাঝে 2 নম্বর, খেত খামারও 2 নম্বর, দোকানদারির 2 নম্বর, জেখতা করলাম 5 কুচি করলায়, আর নাইলে বিচারের নামে টেকা খাইলায়, আর নাইলে আইলটে লাইয়া আরাম খাইলায়, বিভিন্ন নমুনায় 2 নম্বরই করিয়া শরীর এনার্জি। আর এর বাদে সংসার করিয়া কয়েকদিন বাদে আল্লাহ দিলাইছে বাচ্চা একদিন বেটিনদের মাঝে মাশাল্লাহ মা বই লগলোর মাঝে আগর মাহি লগলোর দেখা যাইতো দুনিয়ার খাম আসিল। এর বাদেও এবাদতি ঠিক আছে, বুঝিয়া জবাব দিত। দুনিয়ার খাম আসিল, এর বাদেও আল্লাহর নাম কক, আল্লাহর নাম ঠিক আছিল নি? কিলা কইতাম আপনারা কক, আগে দান যখন কুটাই লইতো মেশিনে কুটাই লইতো না, আতে বারাফার দে হইতো। মুরব্বী বাবা হলে কক দান কিতা মেশিনে কুটাই লইতো নি, আতে বারাফার দিতা। এমনকি ব্যবসায়ী যারা আসলা ও গরুর মহিলা হলে খানির চাউল বাদেও ব্যবসার চাউলও বারাফার দিয়া বার করত। মাতই না কেন? আগে কিতা মরিচ পিসিয়া খাইতানি না কুটা, পিঁয়াজ, অলই, বাখর, রসুন পিসিয়া খাইতানি বাসাও। ইতার সময় যাইতো না, মাত্তা নাই সময় যাইতো না। চাউল টাউল যারা সময় যাইতো না, পানি আনা সময় যাইতো না। এখন পানি আনাও লাগে না, কারণ গরু আমাইয়া মুড়া মারলে গাইবি পানি ওয়ালোর ভিতরে থনে পারে। কত আশা কইছি না মিশা কইছি? এখন পানি আনাও লাগে না, মরিচ বিষও লাগে না, বাঘর বিষও লাগে না, ওলই বিষও লাগে না, রসুন বিষও লাগে না, চাউল কুটাও লাগে না, চাউল জারাও লাগে না, রান্দাও লাগলি তেলানি লাগে না। মুড়া মারে কতইল বাদে গিয়া দেখে বেটি ওই গেছে। কত হাসা কইছি না মিশা কইছি? তে তো এই সময়টা বাঁচিছে আল্লাহ হস্তে মাতকা, এই সময়টা বাঁচিছে। সময় যখন বাঁচিছে আমরা মাসাসি হলে অত কাম করার বাদে, মারাজারি করার বাদে, চাউল কুটার বাদে, সব কাম করার বাদেও 5 ওয়াক্ত নমাজ ঠিক আছে। মাসে চান্দে খতম 2-1 কান হইতো, মাত্তা নাই আপনারা? খতম 2-1 কান ওইতো, খতম পড়তা ফজরের নামাজ পড়িয়ালে গাউয়ে দি বার হইলে 2-4 করতো না, কুরআন শরীফের আওয়াজ শোনা যাইতো। এখন তো খাম নাই, লেতে খাম কিতা লেহ কন্যা বেটি যেদিন তো আইলা মাশাল্লাহ বেটির এক কাম আছে, খুব বড় খাম। খাম কিতা বলে হয় বড়টা আর নাইলে সেফটাটা, বুঝছেন কি না জানি?
বড়টা আর নাইলে মাইজলাটা হয় টেলিভিশন আর নাইলে সেফটা মোবাইল ও দুইটা তো একটা লইয়া সেও ভালঙ্গ সেও সুফাত আর নাইলে সেও আলমিরার উপরে উঠিয়া বইয়া আস্তা দিন ও ঘুরে বাদতিত লাগিছে এখন হাসা করি কা ইগুর মাঝে খালি বাল্লা বাল্লা জিনিস মাত্তা নাই আর ভাই হাফিজ মঞ্জুর সাহেবের মতো আলিম সাহেব হইলে তো এই তো কিতাব গাটাইবা ইগুত বাল্লা জিনিস টুকাইবা কিন্তু এর বাদেও তো মাঝে মাঝে খারাপ এর দখল আইও ইচ্ছার বিরুদ্ধে মাথই না দেখি আপনার রাওয়ালগঞ্জের প্রিন্সিপাল যদি মোবাইল যদি সেফটাটা দেখেন এই কিতাব টুকাইবা এই না আলিম হিসাবে তাই বাল্লা বাল্লা জিনিস টুকাইবা এর বাদেও তো ইনো বাক্কা বাক্কা মাঝে মাঝে এড আইও বড় বড় ছবি একটা আইও কিন্তু আশা করি কক্কা আমরা সমাজে যেটা বেটাইনতে বেটিনতে অধিকাংশ বিনা খামে মোবাইল টিপাইন বিনা খামে যেটা দিনে রাইতে মোবাইল লিয়া তাকেন এটা খুব ভাল লাগা নাই দেখরা তুমি মাত্তা নাই খুব ভালো জিনিস দেখরা যেটা দেখরা গুনার খাম দেখরা যেটা হুনরা অধিকাংশ গুনার খাম হুনরা তাইলে যদি আমার এক বইনে আমার এক মায়ে যদি গর্ভবতী অবস্থায় কুরআন শরীফ তিলাওয়াত বাদ দিয়া যদি অ্যান্ড্রয়েড মোবাইল সেটের মাঝে যদি নাচ গান দেখে গান শুনে বুঝিয়া জবাব দেন জানো পেটো যে বাচ্চা আছে এই বাচ্চার উপরে কিছু অ্যাকশন রিয়েকশন পড়েনি মাথা নাই পড়েনি এগুলোর উপরে কিছু আসর পড়েনি আত্মর আল্লাহ বেটার খান্দাত কয়েকদিন গিয়া বইন জানো আত্মর যে বন্ধুয়ে বেসইন এন খান্দাত কয়েকদিন গিয়া বইন জানো আত্মর মাখা লাগতো নাই আনা মাখাই আনা লাগানিও ওই এন খান্দাত বইতে বইতে আত্মরর গ্রান আপনার শরীরেও আইয়া আকর্ষণ করে ঠিক নি বাসা গোলাপ ফুলর ফুল গাছর নিচে যে মাটি থাকে ও গোলাপ ফুলর মাটিও নাই তোর মাঝে ও গাছর ফুল দুই চারটা ফরতে ফরতে ও মাটির মাঝে ফুলর গ্রান হয়ে ধরছে ঠিক নি বাসা তাইলে বুঝইন জানো যে মহিলা খারাপ গান দেখইন যে মহিলা খারাপ নাচ গান দেখইন সময় কাটাইন শুনইন ইতার একটা আসর বাচ্চার উপরে পড়ে বাল্লা করে খেয়াল রাখতে হইব মা বই লখল মা অকল বই লখল আল্লাহর ওয়াস্তে জুড়াতে অনুরোধ করিয়া দয়া করিয়া বিশেষ করি যে মা অকল বই নকল গর্ভবতী হইবা আল্লাহর ওয়াস্তে ইবাদতির সময় কাটাইবা তিলাওয়াত করবা তসবিহ তাহলিল করবা বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ গান সুন্দর করে আদায় করবা গর্ভবতী অবস্থায় বেশি বেশি করে দান সদকা করবা কারণ গর্ভর বাচ্চাগুলি আল্লাহ এমন একটা বাগর বাচ্চা করিয়া তৈরি করব যে বাচ্চার উসিলায় এই জমিনের মাঝে হয়তো আল্লাহ দিনের বহুত খিদমত করাই গাইতে পারে সুবহানাল্লাহ মাত বুঝাইতে পারছি নি ই হইল এক পজিশন আইল বাচ্চা জমিন লক্ষ্য করক্কা বাচ্চা যখন জমিন আইছে তখন এই বাচ্চার কিছু হক আপনি মা বাপের উপরে বর্তাই গেছে যখন বাচ্চাটা জমিন আইছে এই বাচ্চার কিছু হক আপনি মা বাপের খান্দত বর্তাই গেছে এই বাচ্চার একটা অধিকার আপনি মা বাপের উপরে কিতা বলে বাচ্চারে গোসল দেওয়াইয়া সব পয়লা বাচ্চারে ডাইনখানো আজান আর বাউখানো আকামত এই বিষয়টা আপনি মা বাপে বাচ্চার হক আদায় করতে হইবে আল্লাহ আস্তে বুঝিয়া তাহলে জবাব দেখা বুঝছেন কথা বাচ্চার জন্মর কয়দিন বাদে কয় ঘন্টা বাদে আমি মেডিকেল গিয়া জিকাইছিলাম আমার এক কুটুমরে বলে বাচ্চাকে তো আল্লাহ 3 দিন না 4 দিন হয়ে গেছে আজান উজান দিছিলাম ওটা বললো জি না আজান দিছি না বাড়িত নিয়া দিন আমি কইলাম তার একলগে বিয়ার দিন উঠিও কারণ আল্লাহ রসুলের আদেশ দি তাই জন্মর বাদে তাই 3 দিন বাদে না 4 দিন বাদে কইরা বাড়িত নিয়া দিবা মাত বুঝছই না জিকা কো আলিম সাহেব হলরে বলে এই বাচ্চার খানো আজান খেনে বলে এই বাচ্চার রুহর জগৎ নে মায়ের পেটো আইবার সময় আল্লাহর নাম শুনাইয়া আনা হইছে মায়ের পেটনে দুনিয়াইতে আইবার সময় আল্লাহর কথা শুনাইয়া আনা হইছে ওয়াদা দেওয়া হইছে ফিরিস্তার মাধ্যমে তুমি যেন যাইরায় ইনো আল্লাহর জমিন ইনো গেলে আল্লাহর নাম শুনতে পারবাই কিন্তু মানুষের বাচ্চা জন্ম নেওয়ার লগে লগে ইবলিস শয়তানে তার দলবল লইয়া যে আক্রমণ করে এই আক্রমণের সাথে সাথে মানুষের বাচ্চা খান্দে 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 খেনে খান্দে কইরে আমারে খোয়া হইল আল্লাহ আসইন আল্লাহর নাম উন্মু আল্লাহর জমিনি কান
তো এই খেগিয়া আমারে তার দল নিবার লাগি কেন বেচারি করে। আমি উদাহরণ দেই, কোনো সময় কোন বাচ্চা যখন কোনো বাইয়ে যখন মেট্রিক পাস করিয়া নতুন কোনো কলেজও যায়, তখন বিভিন্ন দলর সংগঠনের বন্ধু হলে আইয়া তারা লিফলেট বাসে আর তারা সংগঠনের দাওয়াত দেয়। মাতই না, নবীনবরণ অনুষ্ঠান করার আগে দেখা যায় একটা বাচ্চারে একটা কলেজে যাওয়ার বাদে বিভিন্ন সংগঠনের মানুষে লিফলেটের দাওয়াত দেয়। খেউদিরা জামাতের দাওয়াত, খেউদিরা বিএনপির দাওয়াত, খেউদিরা জাতীয় পার্টির দাওয়াত, খেউদিরা আওয়ামী লীগের দাওয়াত, মানে বিভিন্ন সংগঠনের মানুষ আইয়া এই ছাত্রটারে দাওয়াত দেয়। হে নতুন আইসে করি। ঠিক তেমনি ভাবে যার দির দল নিবার লাগি যে টানাটানি শুরু হয়, ইবলিস শয়তানে মানুষের বাচ্চা মায়ের বেতনে দুনিয়ায় তাওয়ার লগে লগে ওলা তার দলনিত করি ওলা হে টানাটানি শুরু করে। আমার কথা বুঝছই নি? তখন মানুষের বাচ্চা চিন্তাত পড়ে যায়, খান্দর আরম্ভ করিলে কইরে আমার কইয়া দেওয়া হইল ই জমিন ইকান আল্লাহর জমিন, ই জমিনের মালিক আল্লাহ, ই জমিন আইলে আল্লাহর নাম উনতাম পারমু। তো ই খেগাই আমারে তার দলনিত করিয়া টানে। ইগুর তো মামলত বালা নাই, ইগুর তো উদ্দেশ্য বালা নাই। নবীজি ফরমাইন ওই সময় তোমরা বাচ্চা তোর ডাইন খানো আজান দেও, বাউ খানো কামাত দেও। যখন আজান আর কামাত শুরু হয়ে যায় তখন ইবলিস শয়তানি স্থান ত্যাগ করিয়া দৌড়িয়া বাগিয়া যায় কি। আর ওই সময় মানুষের বাচ্চার অন্তরে শান্তি পয়দা হয়ে যায় যে ঠিক তো ইনো আমার আল্লাহর নাম আছে। বড় করে কইতা না সুবহানাল্লাহ। মাত বুঝছইনি? যদি আপনি মা হইয়া বাপ হইয়া অভিভাবক হইয়া যদি আপনি এই বাচ্চার হক আদায় করছেন না, অর্থাৎ তারে আপনি আজান কামত দিছেন না, আপনি এই বাচ্চারে তার হক তো বঞ্চিত করছেন। দয়া করে হকা তারে কিতা করছেন? আল্লাহ আস্তে হকা কিতা করছেন? আপনি তার হক আদায় করছেন না। বুঝেন জানো আগর আল যে বাইদি যায় খরর আলো বাইদি হয়, ঠিক নেই? আপনি ভালো মনে রাখতে হইব কয়লা তার হক আপনি আদায় করছেন নি ওখান দেখা। আপনি যদি বাবা হইয়া মা হইয়া ই বাচ্চার পয়লা করে হক আদায় না করিয়া থাকেন, তাইলে এখানে আপনার মনে রাখার দরকার। 2 নম্বরে ই বাচ্চার 7 দিন হয়েছে, ই বাচ্চারে আপনি সুন্নতে আকিকা করুকা। আকিকা করিয়া এই দিন এই বাচ্চাই করে একটা ইসলামী নাম দিতা, যে নাম শুনলে বুঝা যায়, যে নামে ডাকলে বুঝা যায় ইগু মুসলমানের বাচ্চা। মাত্তা নাই আপনার? যে নাম শুনলে বুঝা যায় তো ইগু কিতার বাচ্চা? তো মুসলমানের বাচ্চার নাম হইতো জানি পাপ্পু, রিঙ্কু, পিন্টু, টায়া, বল্টু, মাতই না, সাগর, ওটা নাম হইতো নানি। আফসুস, আল্লাহ রসুলে ফরমাইন সবচেয়ে প্রিয় 2টা নাম হইল আল্লাহর কাছে আব্দুল্লাহ, আব্দুর রহমান। জুড়ে হোকা সুবহানাল্লাহ। আপনি আপনার বাচ্চার নাম আব্দুল্লাহ রাখোকা। হ্যাঁ, ডাক নাম আপনি দরকার সুন্দর আর একটা নাম রাখি লেখা, গিলমান, গুফরান, রিদওয়ান, সুন্দর একটা শর্ট নাম রাখি লেখা। কিন্তু মেইন নামটা আপনি রাখোকা আব্দুল্লাহ অথবা আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সালাম, আব্দুল গফফার। মাতই না? ওইগুলা নাম লেখা। ইতাত না কিতা নাম রাখছে, ইংলিশ না বাংলা বুঝিয়ে ওঠার কুদরত নেই। আল্লাহ মাফ করো। কিলা আমরা সমাজে আসেনি না নাই? আপনি বয়স যখন তার 7 দিন হয়েছে, উচিত হইল আপনি তার সুন্নতে আকিকা করতা, সুন্নতে আকিকা করতা। আর ওই দিন তার একটা মুসলমানি নাম দিতা, যে নামে বুঝা যায় যে সে মুসলমানের বাচ্চা। যদি কোনো কারণে আপনি আওটাতনে তারে বঞ্চিত রাখেন, তে তার সন্তানের হক আপনি বাবায় দিছেন, হক আপনি মা বাপে দিছেন, তার হক আদায় করছেন না। যে ভাইয়েন খাড়া আছেন পারলে বই যাকা, আখতা সাহ তসিফ আনলে বা দোয়া চুরি কইতা বকা। আর ও দেখকা আলহামদুলিল্লাহ শানে মুস্তফার মাহফিল, আমার নবীজির সম্মান তো আলোচনা কইব। আর আমার নবীজির একটা সুন্নারে কীভাবে খুব সুন্দর করিয়া আজকে আঞ্জাম দেওয়াইব। গরিব দুঃখী মেহনতি মানুষ যারা, বিশেষ করে যেটা মানুষ সমাজের মাঝে অবহেলিত লাঞ্ছিত, ওটা মানুষের তৌফিক আন্দাজা কিছু জিনিস দেওয়াইব। আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং প্রশংসার দাবি রাখে এই উদ্যোগটা। আল্লাহ কবুল করতে হোক, আমিন। সময় তো হাজিরিন, দুঃখ লাগে
আজকে আমরা সমাজ সুন্নতে আকিকার এতটা মূল্যায়ন নাই, হ্যাপি বার্থডে যতটা মূল্যায়ন শুরু হয়েছে। আল্লাহর ওয়াস্তে জবাব দিতে হইব, ঠিক নেই? বুঝিয়া জবাব দেখ। হ্যাপি বার্থডে যে অনুষ্ঠান, ইগু কি আদৌ কোনো সময় কি একটা মুসলমানি অনুষ্ঠানের ভিতরে পড়ে? আল্লাহ ওয়াস্তে বুঝিয়া থাকলে জুড়ে কই না কেন একটু। হ্যাপি বার্থডে যে অনুষ্ঠান, একটা কি মুসলমানির ভিতরে পড়ে? যে একটা মুসলমানির ভিতরে পড়ে না, আমি মুসলমানের বাচ্চা ইয়া ইটাখানে আদায় করি। আপনার বিবেকও আমার প্রশ্ন, মুসলমানির ভিতরে যে একটা পড়ে না, ইটাখানে আমি মুসলমানের বাচ্চা ইয়া আদায় করার যাই। আল্লাহর ওয়াস্তে এই অপসংস্কৃতিটা, সংস্কৃতির নামে একটা অপসংস্কৃতি, এগুলো আমরা সমাজতনে হরানির দরকার আছে না নাই? আল্লাহ আস্তে জুড়ে মাতোকে আছেন না নাই? এটা মুসলমান দাবিদার হইয়া থাকলে আপনার কাছে আমি অনুরোধ করব, আইস্তনে জানি শুনি আমরা কেউ যে না আমরার বাচ্চাইন্তর কোনো খাম, আমরার কোনো খাম, আমরার কোনো অনুষ্ঠান, আমরার কোনো বাচ্চাইন্তর অনুষ্ঠান রে আমরা যেন ইহুদি খ্রিস্টানোর সাদৃশ্য অবলম্বন না করি। কতক্ষণ মনে থাকবো নে? হকা ইনশাআল্লাহ, জুড়ে হকা ইনশাআল্লাহ। কারণ নবী যে নিষেধ করছেন আমরা কোনো খাম ইহুদি খ্রিস্টানোর অনুসরণ করিয়া করতাম, জুড়ে হকা করতাম না। মনে থাকবো তো? রজবর চাঁদ, আল্লাহর ওয়াস্তে মুবারক চাঁদটা একটা আমল আজকের সামনে মুস্তফার মাহফিল চলে লক্ষ্য রাখা ফাওয়া দরিয়া কইয়ার বাচ্চাইন্তর হ্যাপি বার্থডের অনুষ্ঠান নামে এই খ্রিস্টানি অনুষ্ঠানটা আমরা সমাজতনে আমরা বাদ দেবার দরকার। আল্লাহ তুমি আমরা তৌফিক দেখো ইনশাআল্লাহ, জুড়ে হোক ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, যদি আপনি বাবা হইয়া মা হইয়া আপনি অভিভাবক হইয়া যদি বাচ্চারে আপনি আজান না দেন, যদি আপনি তার আকিকা না করেন, যদি তার মুসলমানি নাম না দেন, তাইলে আপনি তার হক নষ্ট করছেন। তার কিতা নষ্ট করছেন? হক নষ্ট করছেন। 3 নম্বরে এই বাচ্চাইগু যখন আস্তে আস্তে জবান খুলে, আস্তে আস্তে যখন বাচ্চায় মাত কথা শুরু করে, হাসা করে কা আখতাও কিতা মানুষের বাচ্চা মাতিলাই নেই মাতকা, ও আস্তে আস্তে তার জবান খুলে দাদা কইতে পারে না, তবে কয় দা আব্বা কইতে পারে তো এখানে নিয়ে আপনি বড় খুশি হইলা। আর ঘুরে উড়ে লইয়া খালি তলে উড়ে চাইরে বাদি খালি মায়া দিরে আর কইলা 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 আব্বু আব্বু কইলা। ইখানে ই হুয়া কেনে ইগে তো আল্লাহ দিছে, এগু বড় হইলে তো আব্বু ডাকবো, 100 বার ডাকবো। আপনার কাছে আমার অনুরোধ, মুসলমানের বাচ্চা হিসাবে পয়লা জবান খুলে রিগুর আপনি পয়লা তালিম তারে দেখাব। তুমি কো আল্লাহ, জবান খুলিয়া কোকা কিতা কইতাম, বড় করে কোকা কিতা কইতাম, আমার বাচ্চা তুমি কো আল্লাহ, তুমি কো আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাচ্চারে খন্ড খন্ড করিয়া আল্লাহর নাম খান কলিমা খান শিক্ষা দোকা। ইগু তো বড় হইলে আপনারে আব্বা ডাকবো রে ভাই, আমি না কইলে তো আপনারে আব্বা ডাকবো মাতই না। ই হুয়াক না করিয়া আমি যদি পয়লা যদি ই বাচ্চারে আল্লাহর নাম খান শিক্ষা দেই, দেখুন জানো বহুত মানুষের বাচ্চাইতে বাবার লগইয়া মার লগইয়া নমাজও খাড়া হয়। জানি না আপনার আর চকুত পড়ে কি না, বাচ্চাইতে বাবার লগে মার লগে নমাজ পড়েনি। আবার হয়েছে 1.5 বছর 2 বছর 2.5 বছরের বাচ্চা 3 বছরের বাচ্চা, এখন পর্যন্ত তার উপরে নামাজের তাগিদ আইছে না। 7 বছর বয়সে ভাও রাখলে হয়তো এ নামাজের তাগিদও পড়তো মাথই না আনে সাহাবকল। কারণ নবীজি ফরমাইছেন 7 বছর বয়সে তোমরা বাচ্চা ধরে তোমরা নামাজের লাগি তাগিদ দেও। তাইলে বোঝা গেল যে 7 আগ পর্যন্ত তো তার উপরে নামাজের এতটা চাপ নাই। মনে হয় সাবের তশরিফ আনিয়েছেন শহীদুল ভাই, দেখো কাছেন সম্ভবত সাবের তশরিফ আনিয়েছেন। দুরূদ পড়কা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাব্বত পড়কা সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু। যে সময় বাচ্চাগুলো নামাজের এখন পর্যন্ত তার উপরে তা গাইছে না, চা পাইছে না, তখনও দেখা যায় আপনি বাবার লোকে আপনি মার লোকে এই বাচ্চাগুলো নামাজও খাড়াও। আল্লাহ আস্তে মাতকা খাড়াও হয়নি, খাড়াও হয়নি। আপনি রুকু দেন হেও লগইয়া আপনার ভাই সইয়া রুকুত যায়, আপনি সেজদা দেন হেও কতবিল ফাতারে আতারে সইয়া আপনার লগে সেজদা যায়। আপনি যে লাত বান্ধিছেন হেও লাত বান্ধার চেষ্টা করে, আপনি যে আঙ্গুল তুলা মারছেন শাহাদত আঙ্গুল, ওই সময় হেও দেখা যায় আঙ্গুল তুলা মারে। মাতই না আপনি নামাজ পড়লা কিন্তু আপনার বাচ্চাটার লগে নামাজের অভিনয় করে বা নামাজ পড়ে, হে মনে করে বললাম নামাজ হে পড়তে আছে, কিচ্ছু জানে না। আপনি সুবহানা রাব্বিয়াল আলা কইরা একটু হয়তো আপনার আওয়াজ বারর তখন হেও শুনাও নিকিতা কিন্তু কয়। এখন আপনি আল্লাহ আকবার কইরা হেও আল্লাহ কেন কয়। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে ইখান আমরা বালা মনে রাখার দরকার, বিশ্বাস রাখার দরকার, আমরা মনে প্রাণে ইখানে জায়গা দেওয়ার দরকার। নবীজি ফরমাইছেন যখন তোমরা নামাজ পড়ো, যখন তোমরা নাবালিক কোনো শিশুয়ে তোমরা লোকে নামাজ পড়ে, অর্থাৎ এই বাচ্চাইগু নামাজের এখনো প্রাপ্তবয়স্ক হইছে না কিন্তু নামাজের অভিনয় করে, ই বাচ্চার নামাজরে আল্লাহ কবুল করিয়া ই বাচ্চার নামাজের পূর্ণ সওয়াব আল্লাহ তোমরা মা বাবার রুহে পাক আল্লাহ সওয়াবরে আল্লাহ দান করি। বড় করে হোক সুবহানাল্লাহ। মা বাবার আমল নামার মাঝে আল্লাহ দান করিলা, সুবহানাল্লাহ। দুঃখ লাগে আমরা মুসলমান, আমরা বাচ্চা ধরে আজকে নামাজের ট্রেনিং বললে তো বাবায় পড়লে তো ফুয়া খাড় হইতো, মায়ে পড়লে তো ফুয়া খাড় হইতো। মাতই না মাও মোবাইল লইয়া বাপও মোবাইল লইয়া, তে হে কিতা করতো, হেও কয় বাপ খাইতাম না যত সময় মোবাইল না দিস। হোক কাইলে সমাজও কিছু বাচ্চাই না আসনি না নাই, ভাত খায় না, কয় কার্টুন না দেখাইলে ভাত খাইতাম না। আমি কই কিতা করি বলে ও নাও লোক ধরছে, কারণ আছে পেটও থাকতেও কার্টুনের আওয়াজ শুনছে, দুনিয়াইতে ইয়েও দেখে মাইয়ে কার্টুন দেখরা বাবায় কার্টুন দেখরাতে আর তার দুষ কিতা। হাসান আলী বাসাও কই ও কার্টুন দেখি দেখি ভাতও খায়, আর নাইলে মারলেও খাইতে চায় না। ইলা আছে নি না নাই? তাইলে আশা করি হোকা ও যে বাচ্চাগু যে না আপনার আস্তে আস্তে যেন জবান খুলের এই সময় বাচ্চারে আমরা কিতা শিখাইতাম, আল্লাহর নাম জুড়ে হোকা কিতা শিখাইতাম। একটা হইল আপনি বাবার উপরে বাচ্চার হক, জুড়ে হোকা বাবার উপরে বাচ্চার, মায়ের উপরে বাচ্চার হক। এর বাদে বাচ্চা যখন আল্লাহ দিলে পূর্ণ জবান খুলি গেছে তখন এই বাচ্চার উপরে মুসলমান হিসাবে এই বাচ্চার উপরে আপনি বাবা হইয়া তার লাগি যে শিক্ষাটা আল্লাহ নবীর মাধ্যমে আল্লাহ ফরজ করিয়া দিছে, তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত, এই শিক্ষাটা বাচ্চারে শিখাইবার সবচেয়ে সুবর্ণ সুযোগ হইল এই বাচ্চা ছোটবেলা আমরা সহজে আমরা মসজিদ মক্তব গিয়া যে শিক্ষাটা অর্জন করছি। দয়া করে বুঝিয়া থাকলে কথা ঠিক নেই। আপনি আমি কলিমা ইকছি কোন জায়গা বড়ই জানি আত্মা নাই, বড়ই জানি বিয়া করিয়ানি ছোটবেলা। দয়া করে কথা কোন সময় আপনি আমি নমাজ শিখছি, কোন সময় ছোটবেলা। যে সময় আমি আস্তে আস্তে মাত কথা শিখছি তখন আল্লাহ শুক্রিয়া, আমার বড় ভাই যাইরা মসজিদ, আমার আফা যাইরা মসজিদ, আম্মা কইছে নফুত তুমিও যাও কি মসজিদ, মুড়ি চারটা হাত দিছেন, আর নাইলে লুভর টুকরা একজোড়া আইছেন, আর নাইলে বিস্কুট একজোড়া হাত দিয়া কইছেন দেবুত মজা দিমু যাও কি মসজিদ, লগইয়া গেছে কি মসজিদ, হন গিয়া 2-1 বছর ইলাও গেছে, সবটি লগইয়া খালি উড়ি দিয়া লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু জফতে জফতে প্রায় 2 বছর 1 বছর গেছে কি কলমা তাওহীদ কলমা তামজিদ ওটা জফছি। এর বাদে আস্তে আস্তে লাইনও উঠছি মাশাআল্লাহ। আরো কয়েকদিন গেছে আমার ইমাম সাহেব ইন্নিয়ত জাতু দিলাই লাইলা, আরো কয়েকদিন গেছে আত্তাইয়াতু দিলাইলা, আরো কয়েকদিন গেছে সানা মুখস্থ করাইলা, আরো কয়েকদিন গেছে দুরূদ শরীফ মুখস্থ করাইলা, আরো কয়েকদিন গেছে সূরা কেরাত মুখস্থ করাইলা, আরো কয়েকদিন গেছে নামাজের নিয়ত মুখস্থ করাইলা। মাশাআল্লাহ যখন ইটা আমি সারা আস্তে আস্তে মোটামুটি আয়ত্ত হয়ে গেছে, এর বাদে মেসাবে কইন দেব তোমার আব্বারে কইও সিন্নি দিতা আগামী শুক্রবারে তোমারে খায় দাঁত। আমি হাসা কইয়া নিবা চাও হল ওই বাদি দেখা যায় ইমাম সাহেব আমার খায়দার আলিফ বে শিখাইরা
সারা 6 দিন গেছে আলিফ বেতে ওটা জপতে জপতে শুক্রবার হয়েছে মিয়া সাহেবে কইছেন আজকে আর খায়দা পড়া নাই আজকে খরর বড়াও গুণ সারা বড়া হইতো খরর বড়া কিতা বলে সারা জবানি বড়া গুণ রিপিট হইতো নামাজ হইতো নামাজ কিলা পড়তাম নামাজ কিলা পড়াইতাম জানাজা কিলা পড়তাম জানাজা কিলা পড়াইতাম লাশরে কিভাবে খাফন ফিন্দাইতাম লাশর কিভাবে খাফনের কোনখান চলে যাইতো কোনখান উপরে উঠতো লাশরে তার মুখরে কোনবা দিয়ে রাখতাম ইটা আমরা মেসা বগলে হাতে গুটা শিখাইছি আমরা মসজিদ হইছি সাবক মাথকা খানো হইছি মসজিদ হইছি বাবাই ইলা কিচ্ছু না যে আপনি আমি বড় হইয়াছি এটা মৌরসী শিক্ষা বুনিয়াদী শিক্ষা যে শিক্ষা অর্জন করাটা ফরজ এই শিক্ষাটা আল্লাহ দিলে আমরা হো না বালিক তাকাতনে আমরা স্টার্ট দিলাইছি জুড়ে হই না সুবহানাল্লাহ দুঃখজনক হইল সত্য বহুত মা বাপ আছেন এই বুনিয়াদী শিক্ষা ফরজ শিক্ষা যেটা ওটা তনে বহুতে তান মা বাপে বহুতরে আজকে বিরত রাখিছ আল্লাহর রাস্তে ভুল বুঝিয়া ইকান লিয়া কালকে রাখালগণ মাইর করেন না জান আমরা বহুত মা বাপ হকলে আজকে বুনিয়াদী শিক্ষা মৌরসী শিক্ষা ফরজ শিক্ষা যেটা ওটা তনে বহুত বাচ্চা ইন্তরে বঞ্চিত রাখিছেন কিলা বলে কাফির বেঈমান বেদিন হকলে চিন্তা করছে দুনিয়ায় মুসলমানের বাচ্চা ইন্তরে ডাইভার্ট করতে হইলে কিচ্ছু দিবার যাইতো না না টেকা দিবার ভাই না নারী দিবার ভাই না গাড়ি দিবার ভাই না বাড়ি দিবার ভাই দুনিয়ার কিচ্ছু দি ফিরাইতে পারত না খেলে বলে ইতার ভিতরে হৌ ছোটবেলা থাকতে যেন ইমান নামক এক নিয়ামত ঢুকছিল কলিমার যে এক ইলিম ঢুকছিল ইটা আর কোনো অবস্থায় বার করা যায় না এর দায় মুসলমানের বাচ্চারে কোনোদিন লাইনচ্যুত করা যায় না জুড়ে কোন সুবহানাল্লাহ এর দায় ইখান দেখেন জানো দুনিয়ার সব ধর্মের মানুষ ধর্মান্তরিত হয় কিন্তু মুসলমানের বাচ্চা খুব কম ধর্মান্তরিত হয় ঠিক নেই কারণ ইটার ভিতরে আল্লাহ মৌরসী একটা ইলিম দিছে যে একটা ইমানের ইলিম জুড়ে কোন সুবহানাল্লাহ দুঃখজনক হইল সত্য কাফির বেঈমান হলে দেখছে মুসলমানের বাচ্চা ইন্তরে ডাইভার্ট করতে হইলে কিচ্ছু দিবার যাইতো না এক মেডিসিন আছে কিতা বলে বিয়ান্তুবালার যে শিক্ষা অষ্টাতনে মুসলমানের বাচ্চা ইন্তরে ফিরাইতই ও যেন আমরা দেশ কিন্টার গার্ডেন কেজি স্কুল ইংলিশ মিডিয়াম যেটা জিকা আলিম সাহরে একটা মূল্যতে আমরা দেশের মানুষের বার করা নাই ইগুইল পশ্চিমা নাফরমানতার ইহুদি খ্রিস্টান হলে তারা মুসলমানের বাচ্চাইন্তর ইমান নষ্ট করার লাগি এই শিক্ষা তারা চালু করছে ইগুর টার্গেট দিছে তারা তোমার ভুয়া যদি এই স্কুলও পড়ে ইংলিশ মিডিয়ামও পড়ে তোমার ভুয়া ডাক্তার হইব ডক্টর হইব বিজ্ঞানী হইব বড় প্রফেসর হইব অধ্যাপক হইব দুনিয়ার ভাষা ম্যাজিস্ট্রেট হইব পাইলট হইব মানে জ্ঞানী গুণী হইব তুমি দুনিয়ায় স্বাবলম্বী হইবা তোমার ভুয়ারে ই দুনিয়ার সাধারণ পড়া পড়াইয়া কিতা করতায় লিল্লা খাইতো আর ওটা করতো আর ওটা করতো যদি তোমার ভুয়া আমার স্কুলে পড়িলায় তাইলে তোমার ভুয়া বড় পাইলট হয়ে দিব 5 লাখ 10 লাখ টাকা বেতন পাইব তখন আর তোমার ভাও মাটিত লাগতো না ইকান যখন দিছে চাড়িয়া মুসলমান হলর গড়ে গড়ে এমন একটা আলোড়ন সৃষ্টি হয়েছে 100-র মাঝে 90 জন মুসলমান আজকে বিয়ান্তুবালার পড়ানি বুনিয়াদি পড়ানি যেটা মৌরসী পড়া যেটা একটা বাদ দিয়া তাইন তান ফুয়ারে ফুড়িরে লইয়া সবাই দি রওনা দিলিস আল্লাহ আস্তে বুঝিয়া থাকলে ঠিক নেই আলহামদুলিল্লাহ আমরা দেশ মুসলমানের দেশ হিসাবে 90-92% মুসলমানের দেশ হিসাবে আমরা দেশ কিন্টার গার্ডেন জেলা শুরু করছেন যারা শুরু করছেন এরা অধিকাংশ মানুষে কিন্টার গার্ডেন বা কেজি স্কুলের মাঝে দুনিয়াবী শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষার সমন্বয় রাখছেন যদি রাখিয়া থাকেন ওয়েলকাম ধন্যবাদ মোবারকবাদ জানাই তবে এর বাদেও ইকান স্বীকার করতে হইব মসজিদও পড়লে যেভাবে শিখত হি শিকার স্কুলে গিয়া শিক্ষা হবে মাত্রইব শিক্ষা হবে না কারণ কিতা বলে মসজিদও একলগে যেন গোষ্ঠীর লগে পড়ছে ই পড়ার এক মজাও আছে ই পড়ার এক তেজাও আছে জুড়ে কোন সুবহানাল্লাহ মাত বুঝাইতে পারছি নি ইগুরি একজনের ভুল হইলে আরো 3 জনের খানো বাজের 3 জনের ভুল হইলে 9 জনের খানো বাজের ইগু ধরা পড়ছে সহজে আর হিন পড়াত ইগু অত গুরুত্ব নাই ইংলিশের গুরুত্ব বাংলার গুরুত্ব ব্যাকরণের গুরুত্ব বিজ্ঞানের গুরুত্ব ভূগোলের গুরুত্ব আর নামে অপশনাল রাখছেই না আর কি
ইসলামী শিক্ষা খবর লইলে দেখবাই এগুলো তেমন গুরুত্ব নাই যেন পড়াইতা সেই নইলা বেশি পড়াই নুলাই না তে কিতা করতায় বলে না আমার ভুয়া পড়ে আর নাইলে কিছু কিছু মানুষ আছেন প্রাইভেট পড়াই নাই মসজিদে পড়া কিলা পড়াই নাই মাত্তা নাই কিলা পড়ায় প্রাইভেট আপনারে আমি ওয়েলকাম জানাই তবে জানিয়ে রাখুন জানো আউটার মাঝে 2 নম্বরই ঢুকাই বেজারই না জানো ও বাচ্চা যে ক্লাস 1 2 3 বাচ্চারে আপনি অন্য সাবজেক্টও প্রাইভেট পড়াইরা ইংলিশ প্রাইভেট পড়াইরা কিন্টার গার্ডেনের বাচ্চারে 12 দিনে মাস বেতন হইল 6,000 8,000 12,000 বুঝিয়া থাকলে জানা থাকলে একটু হানা খোকা ঠিক নেই মাস কয় দিনে সারা জীবন উনলাম 12 মাস এক মাস হইল 30 দিনে 29 31 দিনে এখন উনি 12 দিনে মাস বলে খারারি মাস বলে হৌ যেন সার হল তাইন তাইন কোচিং করাইন বা কিতা কইন টিউশনি পড়াইন 12 দিনে মাস বেতন হইল কিন্তু দোস্তনে 12,000 8,000 আর ও জায়গাত ও বাচ্চারে মসজিদের ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব যদি টিউশনি পড়াইন মসজিদি তান বেতন 350 ব্যস্ত হলে বেশ 500 টানি টুনি নিলে 700 800 তাও তান মাস কয় দিনে মাথা নাই 30 দিনে বাবাই এর বাদেও 30 দিন ইয়াল্লা মিলে না 35 দিনের কাল মেসাব রে আইয়া মেসাবর ও ছাত্রর মায়ের নাইল বাপে কইরা মেসাব বেজার না জানো আপনার পয়সা রাত খালি হাসা করে বাবা যাই ইলা আসল ইলা নাই ই বেটার 12 দিনে মাস 8,000 কেড়া গনিয়া দিলাই ভাই আর ই বেটার 700 টাকা মাস 35 দিনেও দিরায় না তে আমি কই ভাই তুই যদি রে ভাই হাসাও আল্লাহ সুযোগ দে আমার কোনো ভাইয়ে যদি পড়ানির সুযোগ ভাই হেও লা চাচা কয় চাচা হাও জেলা বেতন লা পড়া আজ 3 বছরে মাত্র 3টা জবছে কইলবা তৈ কইলবা সাদত কইলবা তাবি 4 নম্বর বছরে পড়িয়া আনলে মেসাব রে ইয়া জিকাইরা পুয়ার বাপে মেসাব খবর কি তামা জয় বাল্লা আল্লাহ দিলে সামনের মাসে 4 নম্বরটা দিলেই বেতন মাত্র 250 আর 500 আর 700 এর মাঝে 30-35 দিনও মিলে না মাতইলা বেজার না জানো হাসা করি এতে করি ওর কিতা কয়েকদিন বাদে ই বাচ্চার মসজিদে পড়েন না মাতোয়া ভাই শোনা ভাই নজরে হোকা কয়েকদিন বাদে আপনি বাবা কইরা বুঝছি মেসা ই বলদে আর পড়তো না ইগুরি আর উদাও কষ্ট করেন না জানো আর আপনিও আইয়া উদাও কষ্ট করতা আল্লাহ আস্তে আর সামনের মাসতো নে আইন না জানো কি তো আইছে বলে হে মাত্র গেছিল ইন্নিয়ত জাতুর মাঝখানো এর আগেও আল্লাহ দিলে হে কুনাকুনি মারিচ্ছে আইএলটিএসে আত্মা নাই কুনাকুনি আইএলটিএসে মারিচ্ছে কয়েকদিন বাদে বাপ মরি গেছেন আল্লাহ সাক্ষী রাখিয়া বুঝিয়া থাকলে জবাব দোকা যে গে কলিমা তো নে ইন্নিয়ত জাতুত গিয়ালে ডাইভার্ট হইয়া গেছে কি ইগে তার বাপর জন্য যা কিল্লা ফড়াইন ভাই সব ফড়াইব তো দূরের কথা বাবাই ফড়াইব দূরের কথা স্বপ্নেও দেখিও না ফট কিনা ওখানটা তার অজু করা জানেনি জিকাও আগে জিকা বলে অজু করা একদিন আমার একগে জিকা মেসাব অজুর বদলা উনছে তৈমুম আছে তৈমুমর কুল্লি কিনা ওর কথা তৈমুমর কুল্লি কিলা তারে বুঝাই দে মাটির দোলা মুখ আর লাড়া দিত নি শুনো বইতলে জিকা তৈমুমর কুল্লি কিলা বুঝি তৈমুমর বরস 3টা ওখানটা জানে না নিয়ত করে আর পাক মাটি দাঁত লাগাইয়া মুখ মুছে করে আর পাক মাটি দাঁত লাগাইয়া হাত মুছে করে ওখানটা জানে না হাসা করি কাতার বাপর জন্য যা কিলা পড়তো মেসার জানি না তো কিলা পড়তো মেসাবে আপনা কোনি কে দিলা কইলাইছ রে আমি 4 তাকবীরের সহিত ইমাম সাহেবের পিছনে আমার বাবার বা একজন পুরুষের ইক্তেদা করিলাম আল্লাহু নাকি দা ও খাড়া হয়ে গেল এর বাদে কিতা পড়তো হে সুবহানা পড়ছেনি সুবহানা কা পড়ছেনি হে আল্লামা সাল্লি আলাত গেছে নি এনু ইন্নিয়ত জাতির মাঝখান তো ডাইভার্ট হইয়া আইএলটিএস হয়ে গেছে গালিয়াই বাবা ইয়ান কিন্তু হাসা করি হক্কা এতে করি ওর কিতা লে বাচ্চার হক আপনি মা বাপে মাতা আল্লাহ সে জুড়ে হক্কা বাচ্চার হক আপনি দিছই হক্কা আপনি মা বাপে দিছই আদায় করছই না যদি মা বাপ আদান হতো পয়সা
ইন্না লিল্লাহ মনে হয় আজানোর টাইম হয়েছে হ্যাঁ ইয়াল্লা 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 আল্লাহ তুমি মাফ করি আল্লাহ আমি সঙ্গে বিশ্বাস করলি শেষ চাহ বকল আজান হয়ে যাব ওখানটা মনে রাখুন বাবার হোক মা বাপের যদি সন্তানের হোক আদায় করিলেন এর বাদে আলিম সাহেব হল ইয়া জিকেন জানে বলে হুজুর সন্তানে কিতা আমার প্রতি করতো তো দেখবা না কোরআন শরীফ তুমি সুন্দর সমাধান দিবা অকদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা সুন্দর করে বাঙ্গিয়া দিবা আল্লাহর ইবাদতির বাদে সবচেয়ে বেশি হকদার মা বাপ কিলা আদায় করতাম কিলা আদায় করলে লাভ হইব কিভাবে আদায় করা যাইব কিভাবে মা বাপর হক আদায় করিয়া সন্তুষ্ট করা যাইব মারতে কিলা মারতে হইব মাথা তুলতে কিলা তুলতে হইব মাথা কিলা ঝুঁকাইয়া রাখতে হইব চৌক কিলা রাখতে হইব সব ব্যাপার বাঙ্গিয়া হইয়া দিয়া এর বাদে হইবা যে যদি মা বাপর লগে দুর্ব্যবহার করো তে সারা জীবন বরবাদ আল্লাহ আমরা জন্য বুঝার তৌফিক দেন আমরা মা বাপর হক আদায় করিয়া যদি চলতাম পারি মনে রাখুন যেন মা বাপ খুশ রিদাল্লাহি রিদাল ওয়ালিদাইন আপনি আপনার মা বাপরে খুশি করবা আপনার উপরে আল্লাহ খুশি হয়েছে আল্লাহ তুমি আমরা বুঝার মানার আমল করার তৌফিক দেখো আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا الله شان مصطفى محفل الله شان مصطفى محفل تنام خبر خليات عالم علماء پیر بزرگان دین خلی محفل شریک الله صبر حاضری রে কবুল ফরমা তোমার মায়ার বন্ধ হল লগে আমরা কাঙ্গাল হলে মাফ করে খাস করি বারবার ভিক্ষা চেয়ের মৌলা আমার উস্তাদ মৌলানা বশিরউদ্দিন হুজুরের কবরে জান্নাতের টুকরা বানাই তোমার বন্দার রুহে পাকুই মাহফিলের সব পৌঁছে আমরা মুরব্বী হল আয় আল্লাহ ভিক্ষা চেয়ার দৌলতপুরি হুজুর আমার আবেচ্ছা হুজুর সহ আমরা মুরব্বী হল নেক হায়াত দেও আমরা মাতার উপর ছায়া হিসাবে বাঁচাইয়া রাখো আল্লাহ আমরা দুনিয়া আখিরাতে ইজ্জত বাড়াই দেও তোমার গুলামির লাগে আমরা কবুল করো আল্লাহ দুনিয়ার কোনো গাটা আমরা বেইজ্জত করিও না ওয়াসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ সালামু আলাইকুম।